হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু বাংলা স্টাডি জোন। তোমরা জানো যে আমাদের বাংলা স্টাডি জোন চ্যানেলটি রেলওয়ে, এনটিপিসি এবং গ্রুপ ডিকে ফোকাস করে একের পর এক কিন্তু ক্লাস আসছে। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। দেখো, আমাদের সমস্ত কিছুর ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। সে ম্যাথ বলো, রিজনিং বলো, জিকে বলো, সায়েন্স বলো, সমস্ত কিছু কিন্তু হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে তোমাদের রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি এক্সাম পর্যন্ত মেইনলি গ্রুপ ডিকে ফোকাস করে আমাদের এই চ্যানেলটি ক্লাস চলবে। এবং তোমরা দেখতে হবে যে সায়েন্স, ম্যাথ যে জায়গাগুলো কঠিন সেটা পুরোটা কিন্তু ক্লাস আমরা তোমাদের প্রোভাইড করাবো ইউটিউবে, ঠিক আছে? এই জন্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো, আজকেই সাবস্ক্রাইব করে রাখো। খুব ভাইটাল হতে চলেছে এই চ্যানেলটি তোমার জন্য। দেখো, আজকে আমি ম্যাথের প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস সেট তোমাদের করাবো। ম্যাথের ক্লাস আজকে প্রথম। এর আগে আমি তোমাদের ম্যাথের ক্লাস করাইনি, আজকে ম্যাথের ক্লাস প্রথম। এখানে জাস্ট আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের একটা সেট নিয়েছি। এখানে আমরা কি করব বলো দেখি। মোটামুটি আমাদের আইডিয়াটা হবে যে রেলওয়ে গ্রুপ ডিতে কোন কোন চ্যাপ্টার থেকে কী ধরনের কোশ্চেন আসে, আর সেগুলো আমরা কীভাবে সলভ করতে পারবো। বোঝা গেল? চ্যানেলে প্রথম থেকে তুমি থাকো, তাহলে চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আসবে। তোমাদের রুটিনও আমি প্রোভাইড করে দেবো এর মধ্যে। সেখানে প্রত্যেক দিন রুটিনের শিডিউল থাকবে, কোন দিন ফিজিক্স, কোন দিন কেমিস্ট্রি, কোন দিন বায়োলজি, কোন দিন ম্যাথ, কোন দিন জিকে, কোন দিন স্ট্যাটিক জিকে, সমস্ত কিছু কিন্তু ইউটিউবে তুমি ফ্রি অফ কস্ট পেয়ে যাবে, এবং সেটা কোয়ালিটি এডুকেশন। দেখো, প্রথম কোশ্চেন আমাদের যেটা বলেছে, একটি গাড়ি 5 ঘন্টায় 275 কিমি পথ অতিক্রম করে। তো বলেছে যদি তার গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা কমে যায়। দেখো, ব্যাপারটা বোঝো। 5 ঘন্টায় 275 কিলোমিটার যায়, পরে বলেছে যদি গতিবেগ আরও কমে যায়, তাহলে আমাকে বলেছে 250 মিটার পথ যেতে তার কতটুকু সময় লাগবে। এটা কবের কোশ্চেন? আরআরবি গ্রুপ ডি 18ই অগাস্ট থার্ড শিফটের কোশ্চেন আছে। দেখো, ভালো করে বোঝো ব্যাপারটা। আমি করতে পারি কি, আজকে আমি কনসেপ্টে খুব বেশি যাব না, জাস্ট প্র্যাকটিস করাচ্ছি। যেরকম এক্সামে প্র্যাকটিস হয় সেরকমই করাবো। পরের ক্লাসগুলো থেকে আমি তোমাদের প্রপারলি ভিডিও নিয়ে আসবো, যেগুলোতে ক্লাস প্র্যাকটিস ধরে ধরে কিন্তু করানো হবে। আজকে জাস্ট বুঝে যাও যে কী ধরনের কোশ্চেন রেলওয়েতে আসে। প্রথম কথা হচ্ছে 275 কিলোমিটার যায় কত ঘন্টায়? 5 ঘন্টায়। তাহলে আমরা কি জানি? দূরত্ব বাই সময় করলে কি পাওয়া যায় বলো দেখি। দূরত্ব বাই সময় করলে আমরা কি পাই বলো তো? বেগ পাই। তাহলে বেগটা কতটুকু? 275 বাই কত? 5 5 দিয়ে করলে 5 5 25, 5 5 25, তার মানে 55 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনটির বেগ কতটুকু ছিল বলো? 55 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলেছে যদি গতিবেগ 5 কিলোমিটার কম হয়, তাহলে যদি 5 কিলোমিটার কম হয় তাহলে ট্রেনের বেগ কতটুকু হবে? 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হলো ট্রেনের বেগ। এইবার এই বেগে ট্রেনটি কত কিলোমিটার যাবে? 250 কিলোমিটার। তাহলে বলতে পারি দূরত্ব বাই বেগ ইজিক্যাল টু কত? সময়। তাহলে কত ঘন্টা সময় লাগবে তার বলো? ট্রেনটির 5 ঘন্টা। অপশন এ মানে রাইট অ্যান্সার। এই অঙ্ক পরীক্ষা যদি আসে পেন পেপার ইউজ হবে না, জাস্ট আমি দেখব 5 দিয়ে 275কে ভাগ করবো 55 আসবে, 5 বিয়োগ করবো 5 হবে, 5 দিয়ে 250কে ভাগ করলে 5 ঘন্টা ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। দেখো, এই কোশ্চেনটিতে কি বলেছে যে একটি দল আছে, একদল ব্যক্তির মধ্যে পুরুষ রয়েছে। ভালো করে বোঝো, পুরুষ, মহিলা, শিশু রয়েছে। তাদের অনুপাত 40%, 35% মহিলা রয়েছে এবং বাকিরা শিশুরা আছে বাকি পার্সেন্ট। তো তাদের ওজন, পুরুষের ওজন 70 কেজি করে, মহিলার ওজন 60 কেজি করে এবং শিশুদের ওজন কত কেজি করে? 30 কেজি করে। তো এটাও সেম শিফটের কোশ্চেন। পার্সেন্টেজ যদি থাকে, ধরো মোট কতজন আছে? 100 জন। 100 জনের মধ্যে তুমি দেখো পুরুষ কতগুলো রয়েছে, মহিলা কতগুলি রয়েছে, আর শিশু কতজন রয়েছে। এই জায়গাটা বোঝো। 100 জন থাকলে 40% মানে 40 জন পুরুষ। মহিলা কয়জন? 35 জন। শিশু কয়জন আছে? বাকিটা। তাহলে বাকিটা কীভাবে বের করবো? দেখো, 40 35 কত পার্সেন্ট হলো? 75%। তাহলে বাকি 100 পড়াতে কতজন থাকে বলো তো? 25 জন। 25 জন আছে শিশু। এবার ব্যাপারটা বোঝো। মোট ওজন কীভাবে বের করবো? 40 জন পুরুষ আছে, প্রত্যেকের ওজন কত কেজি করে? 70 কেজি করে। এটা যোগ, এটা পুরুষের ওজন। মহিলা কয়জন? 35 জন, কত কেজি করে ওজন? 60 কেজি করে ওজন। গুণ করে দেবো। আর শিশু আছে কতজন? 25 জন, কত কেজি করে? 30 কেজি করে। তাহলে এটা দেখি কতটুকু হচ্ছে। 4 7 28, এখানে কত কেজি? 2800 কেজি। এখানে 5 6 30, শূন্য হাতে কত? 3, 3 6 18 21, 2100 কেজি। আর 3 25 75, 750 কেজি। এই ওজনটা মোট ওজন। তাহলে মোট ওজন যোগ করলে কতটুকু হচ্ছে? এখানে শূন্য,
এখানে হচ্ছে কতটুকু 5, তাহলে এখানে হচ্ছে আমাদের 1 7 1 8 8 8 16 6, হাতে কত আছে আমাদের 1 2 2 4 আর কি কত 5, 56 এত কেজি। এবার বলো কতজনের এটা, এটা অ্যান্সার হবে আসবে আমাদের সব বি ইজ দ্য রাইট অ্যান্সার। মোট ওজন হলো 56,5650 কেজি। কতজন লোকের, 100 জন লোকের, 100 দিয়ে যদি ভাগ করি 0.2 ঘর আগাবে, তার মানে বলতে পারি রাইট অ্যান্সার হচ্ছে 56.5 কেজি তাদের গড় ওজন, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বলো এবার বলো, অঙ্কের ভয় কাটবে, ব্যাপারটা বোঝো, কিচ্ছু করতে হয় না, জাস্ট গুণ করে যোগ করতে হবে। 40 জন পুরুষ আমি ধরে নিলাম, 100 জন মোট লোক ছিল, 70 কেজি করে 2800 কেজি, 35 জন মহিলা 60 কেজি করে 2100 কেজি, 25 জন শিশু 30 কেজি করে 750 কেজি, তাহলে মোট তাদের ওজন কতটুকু ছিল 5650 কেজি। কতজন লোক, 100 জন লোক, তাহলে বাই 100 দিয়ে ভাগ করলে 56.5 হবে রাইট আনসার তাদের গড় ওজন। কনসেপ্ট যাদের সমস্যা আছে ক্লাসগুলো কন্টিনিউ করো, নেক্সট ক্লাসে আমি তোমাদের এগুলোর কনসেপ্ট ধরে ধরে করাবো ভাই। পুরো সিলেবাস দিয়ে দিব, যে কোথা থেকে বীজগণিতে, কোথা থেকে পাটিগণিতে, কোথা থেকে বীজগণিতে কোশ্চেন আসে, পুরোটা জানাবো তোমাদের, ঠিক আছে। আর তারপর ধামাকাদার ক্লাস একের পর এক কিন্তু আসবে। আর কনসেপ্ট শুধু চ্যানেলে তুমি থাকো, কনসেপ্ট বুঝতে পারবে, কোন লেভেলের কনসেপ্ট তুমি শিখে যাবে। দেখো এইটা বলেছে আমাদের, এটাও সেম শিফটের কোশ্চেন আছে, তো এখানে আমাদের বলেছে মান নির্ণয় করো, মানে সরলীকরণ অঙ্ক। তো বড মাস অ্যাপ্লাই করে সবার প্রথমে কী হয়, গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এখানে ভাগ তো নেই, তাহলে এই একটা গুণ, এই একটা গুণ, আর এই ব্র্যাকেটের কাজটা আগে করব, তারপরে গুণ করব। এটা 5 দিয়ে গুণ করলে 5 5 25, 5 হাতে 2, 5 2 10, 12 2 হাতে কত 1, 3 5 15 আর 1 16, যোগ এটা হচ্ছে 1 1 3 1 3, 2 1 2 5, 3 2 6 650, ঠিক আছে। বিয়োগ করে এখানে কত আছে 22, গুণ আছে কত দেখো, বিয়োগ করলে হচ্ছে আমাদের 11, তাই তো। তাহলে এই গুণটা এবার আগে করব, 22-এর সাথে 11 গুণটা আগে করব, তাহলে এটা যোগ করে দাও, যোগ করলে 5 আর 1 6, 6 2 7, 6 6 12 2 হাতে কত 1, 27 2276, 5 1 6, 5 2 7, 6 6 12, হ্যাঁ ঠিক আছে। এটা যদি বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 2 1 2, 2 1 2, 2 1 2 4, 242, 242 যদি বিয়োগ করো, তার মানে লাস্টে আসবে 4 3 0 2 0 3 4, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই অঙ্কগুলো পরীক্ষায় যদি তোমার আসে, কতটুকু 20 সেকেন্ড 30 সেকেন্ড লাগবে হাইলি। এই গুণগুলো আগে করবে, বডমাস তোমাকে শিখতে হবে, যে আগে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তাহলে আমি করলাম কি, গুণগুলো আগে করলাম, এই গুণটার মান এটা, এই গুণটার মান এটা, এই গুণটার মান এটা, 22 গুণ ছিল, গুণ করে দিয়ে বাকিটা ক্যালকুলেশন। দেখো কী ধরনের অঙ্ক আসে। এইবার দেখো এখানে দেওয়া আছে এটা, এই অঙ্কটা সরলীকরণ, আবার 8-এর ওপরে স্কোয়ার ইন্টু 3-এর ওপরে কিউব, বাই কত আছে বলো তো, √64, গুণ আছে √81। বোঝো শালা, এই অঙ্ক কত ইজিলি করা যায়। যাদের স্বপ্ন আছে রেলওয়েতে এবার আমি গ্রুপ ডিতে একটি জব নেবই, তারা এই ক্লাসগুলো কন্টিনিউ করো। যদি তোমার এনটিপিসি ফিলিংস থাকে সামনে, ক্লাসগুলো কন্টিনিউ করো, কারণ প্রিভিয়াস ইয়ারের ক্লাস পুরোপুরি হবে কিন্তু। রেলওয়ে এবার বুলেট ট্রেনের স্পিডে কিন্তু ভাগবে, বোঝা গেল ব্যাপারটা। চলো তুমি আগে এটাকে যদি ভাঙো, তাহলে কয়টা 8 হবে, 2টো 8 হবে, গুণ 3 কয়টা হবে বলো তো, 3টা 3। এত কিছু করার দরকার হয় না, নর্মালি কাটাকুটি করলে 64-র বর্গমূল কত 8, এটা কত 9, একটা 8 একটা 8 কাটো, 3 3 কাটো, 3 9 কাটো, 3 8 কত হলো বলো তো 24, 24 মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অঙ্ক দেখবে আর হাওয়ার মতো উঠবে অঙ্ক, বোঝা গেল। এবার যারা প্রথম থেকে রেলওয়ে ক্লাস করতে যাচ্ছ, যে আমি রেলওয়েতে একদম ফ্রেশ ক্যান্ডিডেট, আমি এইচএস দিয়েছি, আমি কলেজে গিয়েছি বা সদ্য কলেজ কমপ্লিট হয়েছে, কম্পিটিটিভ ফিল্ডে তুমি নতুন, তুমি ক্লাসগুলো প্রপারলি প্রথম থেকে দেখো, চাকরি গ্রুপ ডি তোমার হাতের মুঠোয় চলে আসবে। এবার অঙ্কটাতে ধরবো কীভাবে, দেখো এই অঙ্কগুলো অপশন টেস্ট করলেই অনায়াসে হয়ে যায়। অপশন টেস্ট পরীক্ষায় যদি তোমার থাকে, তুমি অপশন টেস্ট করবে। আর যদি বেসিকটা বুঝতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে একটা ইকুয়েশন ধরে সেটা ধরে এগোলেই হয়ে যাবে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে দেখো প্রথম কথা বলেছে যে একজন পিতার বয়স তার কন্যার বয়সের কয় গুণ, যোগফল কত বলো 80 বছর। তাহলে ধরো পিতার বয়স ধরলাম, কন্যার বয়স x বছর, তাহলে বা ধরো 80 বছর যদি হয়, তুমি ধরো ব্যাপারটা বোঝো একটু, দুজনের বয়স 80 বছর, তাহলে একজনকে x ধরতে পারি, আরেকজনকে কত বলো তো 80 মাইনাস x ধরতে পারি, এই ব্যাপারটা বোঝো। ধরলাম পিতার বয়স কত বছর, x বছর, কন্যার বয়স কত 80 মাইনাস x বছর।
ঠিক আছে, এবার এখান থেকে তো কী বলেছে 8 বছর আগে, 8 বছর আগে মানে এটাও 8 বছর কমবে, এটাও 8 বছর কমবে, সেটা 7 গুণ হয়। তাহলে কন্যার বয়সটা পিতার বয়সের সাথে কন্যার বয়স কত 7 গুণ হয়। তো এখানে সমাধান যদি নামাই অঙ্ক মিলে যাবে। আমি বলবো আজকে যেহেতু কনসেপ্ট বোঝাচ্ছি না, আমি হালকা পাতলা কনসেপ্ট বোঝাচ্ছি, আজকে আমি অপশন টেস্ট করব। তুমি দেখো প্রথম থেকে যদি একদম সব থেকে ছোটো অপশন টেস্ট করো, 20 আছে, 18 আছে, 22 আছে, 24 আছে, একটু তুমি বোঝো 8 বছর আগে পিতার বয়স কন্যার বয়সের কয় গুণ ছিল? 7 গুণ। আবার বলেছে আজ থেকে 8 বছর পরে, তাহলে যেটা দেওয়া আছে এটা কি 8 বছর পরে? ব্যাপারটা বোঝো। তাহলে ধরো একটা অপশন টেস্ট, ধরো ডি থেকে অপশন টেস্ট করি। অপশন টেস্ট ডি থেকে করলে আজকে 24 বছর, 8 বছর পরে 24 বছর, 8 বছর আগে তার বয়স কতটুকু ছিল? 8 বছর আগে তার বয়স কতটুকু ছিল? 16 বছর, মানে বর্তমানে তার বয়স কত? 16। 8 বছর পরে 24 বছর। এবার বলেছে 8 বছর আগে পিতার বয়স কন্যার বয়সের 7 গুণ, তাহলে এটা কোন বয়স বলো? বর্তমান। তাহলে 8 বছর আগে তার বয়স কতটুকু ছিল? কন্যার বয়স 8 বছর, 7 গুণ মানে বলতে পারি পিতার বয়স কতটুকু ছিল? 7 8 56 বছর। কত বছর? 56 বছর। তাহলে 56 আর 8 কত? 64 বছর। দেখো ইকুয়েশনটা বুঝতে হবে, কারণ আমাদের বলেছিল বর্তমানে যদি তাদের 80 বছর বয়স হয় তাহলে 8 বছর আগে তাদের বয়স কতটুকু মাইনাস হয় বলো তো? 16 বছর। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাপারটা আবারও বলছি, দেখো আজকে থেকে 8 বছর পরে 24 বছর, তাহলে বর্তমানে 16 বছর কন্যার বয়স, 8 বছর আগে বয়স কত? 8 বছর ছিল, তাহলে 8, তাহলে 7 গুণ বলেছিলেন, দেখো 8 বছর আগে 7 56, তাহলে 8 বছর আগে তাদের বয়স কতটুকু ছিল? 64 বছর। এবার 64 বছর 8 বছর এদিকেও মিলবে, দেখো আজকে 80 বছর, তাহলে 8 বছর আগে দুজনের বয়স কতটুকু কমবে? 16 বছর। তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এটা আর বলেছে গসাগু কত, এটার গসাগু তুমি যদি করো ভাগ পদ্ধতিতেও করা যায়, এমনিও করা যায়, বা অপশন টেস্টও করা যায়। অপশন টেস্ট করলে হবে। সবচেয়ে ছোটো থেকে করতে পারো, বড় থেকে করতে পারো। বড় থেকে যদি আমি দেখি 36কে 108 দিয়ে কাটলে কত হয় বলো তো? 3 বার। 36কে যদি এটা দিয়ে কাটো 4 বার, তার মানে অপশন রাইট হচ্ছে 36। 36 হচ্ছে আমাদের এমন একটা সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা, যেটা দিয়ে 108 144 দুটোকেই ভাগ যায়, সেটাই হচ্ছে গসাগু। একটি রাশি বার্ষিক সরল সুদ দেওয়া আছে 12.5% হারে 2 বছরের পর 8,250 টাকা হয়। সরল সুদ, আচ্ছা সরল সুদ কত ছিল? দেখো ব্যাপারটা বোঝো। প্রথম কথা বোঝো, প্রথম বছর যদি 12.5% সুদ হয়, প্রথম বছর 12 সমস্ত 2.5%, তাহলে দ্বিতীয় বছর কত? 12 সমস্ত 1.5%, তাহলে মোট কত পার্সেন্ট সুদ বলো? 25% সুদ। 2 বছরে কত পার্সেন্ট সুদ? 25% সুদ। পিটিআর টিটিআর দরকার নেই, অঙ্ক এইভাবে, ঠিক আছে? তাহলে 25% যদি সুদ হয়, আর এইটা 2 বছরে যেটা আছে সেটা কত পার্সেন্ট বলো? ধরো 100 টাকা ব্যাংকে রাখলে সুদে আসলে কত পার্সেন্ট হলো? 125% হলো। আর এই 125%-এর মান দিয়েছে কত বলো তো? 8,250 টাকা। পিটিআর বাই 100 ভুলে যাও, ওগুলো দরকার নেই। তাহলে সুদে আসলে 125 টাকা হয়, সেটাই বলেছে কত? 8,250 টাকা। তাহলে আমার দরকার সুদ কত পার্সেন্ট? 25%। 125 মানে এটা 25% মানে কম হবে, তাহলে ওপরে 25/125 ইন্টু কত আছে বলো তো? 8,250। তাহলে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 1 5, 5 6 30, 5 5 25, 1650। 1650 মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? প্রথম বছর 12.5%, পরের বছর 12.5%, তাহলে মোট কত পার্সেন্ট সুদ হয়? 25% সুদ। এবার কথা হচ্ছে যদি আমি 100 টাকা রাখি তাহলে 2 বছরে 125 টাকা হয়, আর 125 টাকাই মান 8,250 টাকা, তাহলে আমার সুদ চেয়ে সুদ কত পার্সেন্ট? 25%-এর মান কত? 1650। দ্বিঘাত সমীকরণ করো, এর মূল প্রকৃতি কেমন হবে? এটাও সেম কোশ্চেন। এবার দেখো এগুলো কনসেপ্ট না জানলে তোমরা পারবে না। মিডিল টার্ম করতে হয়, এখানে মিডিল টার্ম করতে হয়, বি এর মান ধরতে হয়, বি স্কোয়ার মাইনাস 4ac, এগুলো এত কিছু দরকার নাই, আমি জাস্ট হালকা করে তোমাকে বোঝাচ্ছি। যেমন দেখো এখানে কত আছে? 7, 7-এর উৎপাদক করলে কত হয়? একমাত্র 7 1 7 হয়, 7 আর 1 যোগ করলে কত হয়? 8 হয়, আর 7-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? 6 হয়। তার মানে মিডিলে আমাকে কোথাও না কোথাও 8 অথবা 6 থাকলে ইকুয়েশনটা ঠিক থাকতো। যেহেতু 8 6 কোনোটি নয়, তার মানে এগুলো একটাও কি বলতো? বাস্তব নয়। বাস্তব যৌগিক তো সমান হবে না, বাস্তব অযৌগিক অসম হবে, বাস্তব যৌগিক অসম একটা হবে না। শুধু মনে রাখো লাস্টের সংখ্যাটার প্রথম সংখ্যা গুণ করতে হয়, গুণ করে তাদের যোগ বিয়োগ করে মাঝের টানতে হয়। মিডিল টার্ম ক্লাস 10 করেছিলাম, মনে নেই? শিখিয়ে দেবো, ঠিক আছে? যেহেতু 8 6 একটাও আসছে না, তার মানে এটা বাস্তব নয়। একটি নির্দিষ্ট বিলে 32%, দেখো 32% এবং ক্রমিক দুটি 20% 20%-এর ক্রমিক ছাড়ের মধ্যে পার্থক্য 25 টাকা, তো বিলের প্রকৃতি কত? এগুলো অঙ্ক রেলওয়ে গ্রুপ ডির এই শিফটের গিয়ে দেখো, তুমি অঙ্ক দেখবে আর উড়বে।
তোমাকে একবার বললো 32% ছাড় দিল, আরেকবার বললো 20% আর 20%, দুইবার ছাড়। এবার 20% দুবার ছাড়ের পরিমাণ হয় আমাদের 36%। এটা কি জানো? অনেকে বলবো 20 40%, না, সাকসেসিভ করতে হবে। সাকসেসিভ ফর্মুলা কি? a প্লাস বি মাইনাস এ বি বাই কত বলো তো 100। এবারে বোঝো 20 এটা কত হলো 40, আর এ বি মানে কত 20 দুগুণি 20 গুণ করলে 20 হচ্ছে আমাদের 400 বাই কত আছে 100, 0 0 কাটো, তাহলে কত পার্সেন্ট বলো তো 36% ছাড়। এবার বোঝো, এগুলো আমি পরে বোঝাবো। 32% আর 36%-এর মধ্যে পার্থক্য কত পার্সেন্টের বলো? 4%। আর এই 4-এর ভ্যালু দেওয়া আছে কত বলো তো 25। তাহলে আমাকে বলেছে বিলের প্রকৃত মান নির্ণয় করো, ঠিক আছে? বিলের প্রকৃত মান কত হচ্ছে 32% ছাড়। আচ্ছা, তাহলে কত পার্সেন্ট? 100%। 100%-এর মান বেশি হবে, তাহলে 100 বাই কত আছে 4 ইন্টু কত আছে বলো তো 25। 4 দিয়ে 25 কাটলে 100 কাটলে 25, 25 গুণ করলে হচ্ছে 625। 625 মানে বলতে পারি অপশন বি ইজ দ্য রাইট আনসার। যারা নতুন আছে অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিচ্ছু করার দরকার নেই। পরের ক্লাসগুলো থেকে আমি তোমাদের বেসিক বোঝাবো, কনসেপ্ট করাবো, ঠিক আছে? চাপ নেই। নেক্সট কোশ্চেন দেখো, রাজু এবং রমন যথাক্রমে 12 দিন এবং 16 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে যদি রাজু প্রথম দিন এবং কাজ করে এবং দ্বিতীয় দিন করে রমন করে। বিকল্প দিনের কাজ করে কতদিনের কাজ শেষ হবে? দেখো এই কোশ্চেনগুলো ভালো করে বোঝো। রাজু আর কি আছে? রমন আছে, দুজনে ডিফারেন্ট দিনে করে। এবার পদ্ধতি আছে দেখো, 12 আর 16 এলসিএম করলে কত হয় এটার? 48। তাহলে 3 12 36, আর এখানে 4 12 48, আর হচ্ছে 3 12 36। এবার কথা বোঝো, একসাথে করে না অল্টারনেটিভ দিনে করে। তাহলে দুজনে যদি করে, প্রথম দিন রাজু করবে 4 ইউনিট, পরের দিন 3 ইউনিট। তার মানে বলতে পারি 2 দিনে কতটুকু কাজ হবে? 4 3 7 ইউনিট। 2 দিনে কতটুকু হবে? 7 ইউনিট। কাজ আছে কত ইউনিট? মোট আছে কত ইউনিট বলো তো? 48 ইউনিট। কত ইউনিট? 48 ইউনিট। ঠিক আছে, দেখি 4, হ্যাঁ ঠিক আছে। তো আমাকে বলেছে প্রথম দিন কাজ করে রমেন, দ্বিতীয় দিন কাজ শুরু করে, বিকল্প দিনে কাজ করলে কত দিনে কাজ শেষ হবে? ঠিক আছে, তাহলে 7 দিয়ে যদি করি, 2 দিনে 7 ইউনিট, 7 থেকে 48-এর কাছাকাছি যাও, 6 গুণ করো, 6 সাথে কত হলো? 42 ইউনিট হয়ে গেল। এদিকে 6 গুণ করলে 6 দুগুণি 12 দিন, তাহলে 12 দিনে কত ইউনিট হলো বলো তো? 42 ইউনিট। এবার বলছো 13তম দিনে কে যাবে? 13তম দিনে আবার রাজু যাবে। 13তম দিনে গিয়ে কত ইউনিট করবে? 4 ইউনিট। 42 4 46 ইউনিট হয়ে গেল। আর কত ইউনিট থাকলো? 2 ইউনিট। 2 ইউনিট দেখো রাজুর করতে কতদিন টাইম লাগবে, রমেনের করতে কত টাইম লাগবে? রমেন 2 ইউনিট কাজ করবে, একদিনে কতটুকু করে? 3। তাহলে অ্যান্সার কত হবে? 13 সমস্ত 2-এর 3 দিন। 13 সমস্ত 2-এর 3 দিনে কাজটি হবে। 13 সমস্ত 2-এর 3 দিন মানে অপশন এ হচ্ছে রাইট আনসার। দেখো ব্যাপারটা বোঝো, 2 দিনে 7 ইউনিট করে, তাহলে 42 ইউনিট কাছাকাছি যাব। 6 7 42, এদিকে 6 দুগুণি 12, 12 দিনে কত ইউনিট হচ্ছে? 42 ইউনিট। তাহলে পরের দিনকে আবার কে আসবে? রাজু একদিনে এসে কত ইউনিট করবে? 4 ইউনিট, 46 ইউনিট। তাহলে 2 ইউনিট কী করবে? রমন একদিনে 3 ইউনিট করে, তাহলে 2 ইউনিট করতে কতটুকু টাইম লাগবে? 2-এর 3 দিন। তাহলে 13 সমস্ত 2-এর 3 মানে অপশন এ হচ্ছে রাইট আনসার। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। দেখো এটাকে বলছি কীরকম ছিল অঙ্কটা। এটার পাওয়ার ছিল -3 প্লাস 1-এর 5, এটার পাওয়ার ছিল কত বলতো? -4 প্লাস এখানে আছে 1-এর 15, এটার পাওয়ার আছে কত বলতো? -2। এবার আমরা জানি যে যদি এইটা আমাদের ইসে করি, পাওয়ার সূচকের অঙ্কগুলো, সূচকটাকে ভাঙাই, তাহলে এটাকে যদি ওপরে যাই পাওয়ারটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 3-এর ওপর 3টাকে ওপরে নিয়ে গেলে 3-এর পাওয়ার কত? কিউব হয়ে যাবে। প্লাস 5টাকে ওপরে নিলে 4, তারপরে 15 পাওয়ার কত হয়ে যাবে বলো তো? 2 হয়ে যাবে। কারণ কি সংখ্যাগুলো ভাগে আছে, ভাগ থেকে ওপরে গেলে গুণ হবে, গুণ হলে পাওয়ারটা চেঞ্জ হবে। ভাঙো, 3-এর কিউব হলো 27, 5-এর 5 5 25, 5 5 125, 625, তাই তো? হ্যাঁ, আর এটা 15 15 225, 5 5 10, 10 2 12 2, 5 5 10 17 7, তাই তো? 7 দুটো আছে, তার মানে 887 হচ্ছে রাইট আনসার। 877 হচ্ছে রাইট আনসার। শুধু এই নিয়মটা বোঝো যে যদি আমাদের পাওয়ারগুলো মাইনাস থাকে, সংখ্যাটা নিচ থেকে উপরে গেলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এটা ইজি অঙ্ক আছে, যোগফল বিয়োগফল, এটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা করে দেখাবে, হোমওয়ার্ক একটু করে দেখাবে, ঠিক আছে? এবার ব্যাপারটা বোঝো, যদি রেলওয়ে গ্রুপ ডি তোমাদের পড়াশোনার ইচ্ছে থাকে,
তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং রোজ তোমাদের ক্লাস আসবে, প্রত্যেক দিন ক্লাস আসবে। কোনো দিন সায়েন্স, কোনো দিন বায়োলজি, কোনো দিন ফিজিক্স, কোনো দিন রিজনিং, কোনো দিন ম্যাথ। আর আজকে তো জাস্ট আমি কনসেপ্টগুলো বোঝালাম, যে হালকা করে বোঝালাম যে কোন ধরনের কোশ্চেন আসে। নেক্সট ক্লাসগুলো থেকে আমি তোমাদের কনসেপ্ট বোঝাবো। আজকে অনেক স্পিডে ভাগলাম, অনেকের ওপর দিয়ে গিয়েছে, তো নেক্সট দিন যখন কনসেপ্ট এক এক করে বোঝাবো সমস্ত কিছু জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল ভাই? আবারও বলছি, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। আজকের মতো পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।